নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব মকর রাশির জাতকদের জন্য মে মাসটি ঠিক কেমন হতে চলেছে, কোথায় সুযোগ, কোথায় চ্যালেঞ্জ, আর কোন কোন জায়গায় আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে। মকর রাশি স্বভাবতই পরিশ্রমী, বাস্তববাদী এবং লক্ষ্যভিত্তিক। তাই এই মাসে আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসবে সেগুলো আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারবেন, অথবা ব্যবহার করতে পারলে বড় সাফল্য পেতে পারেন। তবে সবকিছু একসঙ্গে ভালো হবে না। কিছু ক্ষেত্রে উন্নতি, আবার কিছু ক্ষেত্রে সতর্কতা জরুরি। তাহলে চলুন মকর রাশির মে মাসের সম্পূর্ণ চিত্রটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত ক্যারিয়ার পর্যালোচনা করব। অর্থাৎ মকর রাশির জন্য মে মাস ক্যারিয়ারের দিক থেকে বেশ সম্ভাবনাময়। বিশেষ করে মাসের প্রথমার্ধ কর্মক্ষেত্রের অধিপতি শুক্রের অবস্থান 14 মে পর্যন্ত অত্যন্ত অনুকূল থাকবে, যা আপনাকে নতুন সুযোগ, স্বীকৃতি এবং ইতিবাচক ফলাফল এনে দিতে পারে। চাকরিজীবীদের জন্য এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বড় কোনো নেতিবাচকতা দেখা যাচ্ছে না, বরং আপনার কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধ আপনাকে ঊর্ধ্বতনদের নজরে আনতে পারে। তবে শুধু নিজের কাজ করলেই হবে না, সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাও সমান জরুরি। কর্মক্ষেত্রে সামান্য অহংকার বা ভুল বোঝাবুঝি পুরো সমস্যার কারণ হতে পারে, তাই সহযোগিতামূলক মনোভাব রাখুন। ব্যবসায়ীদের জন্য এই মাসটি আশাব্যঞ্জক। বুধের সহায়ক অবস্থান আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। নতুন পরিকল্পনা, বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আপনি ভালো বিচারবোধ দেখাতে পারবেন। বিশেষ করে মাসের প্রথমার্ধে নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে লাভজনক হতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে একটু সতর্ক থাকা ভালো, কারণ তখন পরিস্থিতি কিছুটা ধীর হতে পারে। এই মাসে সাফল্য পেতে হলে আপনাকে নিজের দক্ষতা, যোগাযোগ এবং আচরণ, এই তিনটি বিষয়কে সঠিকভাবে ব্যালেন্স করতে হবে। সুযোগ আসবে, কিন্তু তা কাজে লাগানো সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আর শিক্ষাক্ষেত্রে দেখা যায় মকর রাশির ছাত্রছাত্রীদের জন্য মে মাসটি বেশ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যারা প্রাথমিক বা বেসিক শিক্ষার স্তরে রয়েছেন, তাদের জন্য এই সময়টি অনুকূল, কারণ মনোযোগ, শেখার আগ্রহ এবং নতুন বিষয় বোঝার ক্ষমতা বাড়তে পারে। বিশেষ করে যারা শিল্প, সাহিত্য, সৃজনশীল বা মানবিক বিষয়ে পড়াশোনা করছেন, তারা এই মাসে ভালো ফলাফল পেতে পারেন। সৃজনশীল চিন্তা ও প্রকাশের ক্ষমতা বৃদ্ধি পাবে, যা তাদের পারফরমেন্সে ইতিবাচক প্রভাব ফেলবে। মাসের প্রথমার্ধ পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় হিসেবে ধরা যেতে পারে। আর এই সময় আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন এবং নিজের দুর্বল বিষয়গুলোতে বেশি মনোযোগ দেন, তাহলে পরবর্তীতে তার সুফল পাবেন। যারা মাসের শেষে পরীক্ষা দেবে বা গুরুত্বপূর্ণ কোনো একাডেমিক মূল্যায়নের সম্মুখীন হবে, তাদের জন্য পরামর্শ থাকবে প্রথমার্ধেই প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করুন, কারণ শেষ মুহূর্তের চাপ অনেক সময় আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, শুধু অনুকূল সময় থাকলেই সাফল্য আসবে না। তার জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলা। সময় নষ্ট করা, অলসতা বা অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে দূরে থাকতে পারলে আপনি অনেক ভালো ফল করতে পারবেন। এই মাসে আপনার শেখার দক্ষতা, ক্ষমতা ভালো থাকবে, তাই এটাকে সঠিকভাবে কাজে লাগান। আর পারিবারিক জীবনে দেখা যায় পারিবারিক জীবনের ক্ষেত্রে মে মাস মকর রাশির জন্য কিছুটা সংবেদনশীল হতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারসাম্য বজায় রাখা। পরিবারের সবকিছু ঠিকঠাক রাখতে হলে আপনাকে বুদ্ধি ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে। রাহু ও কেতুর প্রভাবের কারণে ছোটখাটো বিষয়েও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যা যদি সময় মতো সমাধান না করা হয়, তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। এই মাসে আপনার কথাবার্তা ও আচরণের উপরে বিশেষ নজর রাখা জরুরি। অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু কথা বলে ফেলি যা অন্যের মনে কষ্ট দেয়। তাই কথা বলার আগে ভাবা, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা এবং অহংকার দূরে রাখা, এই তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। পরিবারে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, তাহলে তা একা না নিয়ে সবার মতামত নেওয়া ভালো। এতে ভুল বোঝাবুঝি কমবে এবং সম্পর্ক দৃঢ় হবে। বিশেষ করে বড়দের সম্মান করা এবং ছোটদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এই অভ্যাসগুলো আপনাকে পারিবারিক জীবনকে আরো সুন্দর করে তুলতে পারে।
এই মাসে পরিবারের শান্তি বজায় রাখতে হলে আপনাকে একটু বেশি সচেতন ও সংযত থাকতে হবে। সামান্য অসাবধানতা বড় সমস্যার কারণ হতে পারে। তাই প্রতিটি পদক্ষেপ ভেবে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। প্রেম এবং দাম্পত্য ক্ষেত্রে দেখা যাচ্ছে আহ মে মাস মকর রাশির জন্য মোটামুটি ভালো সময় নিয়ে আসছে, বিশেষ করে মাসের প্রথমার্ধে। এই সময় আপনার পঞ্চম ঘরে শুক্রের অবস্থান প্রেমের সম্পর্ককে আরো গভীর ও মধুর করে তুলতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা একে অপরের কাছ থেকে বেশি সমর্থন, বোঝাপড়া এবং মানসিক সংযোগ অনুভব করতে পারেন। সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বাড়বে, তবে সেটিকে ধরে রাখতে হলে আপনাকে আন্তরিক হতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাগ বা অভিমান জমিয়ে রাখা ঠিক নয়। অনেক সময় ছোটখাটো বিষয়ে জমে গিয়ে বড় সমস্যার রূপ নেয়। তাই কোনো সমস্যা হলে তা খোলাখুলি আলোচনা করা ভালো। এতে একে অপরের প্রতি বিশ্বাস রাখা এবং সমর্থন দেওয়া, এই দুইটি বিষয় সম্পর্ককে শক্তিশালী করবে। আর ওদিকে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাস গড়পড়তা যাবে। বড় কোনো নেতিবাচকতা দেখা যাচ্ছে না, তবে খুব বেশি উত্তেজনাপূর্ণ বা নতুন কিছু পরিবর্তনও নাও আসতে পারে। তাই সম্পর্ককে স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে হলে ছোট ছোট সুখের মুহূর্ত তৈরি করা জরুরি। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য প্রথমার্ধ ভালো সময় হতে পারে, তবে তাড়াহুড়া না করে ধীরে ধীরে এগোনোই শ্রেয়। সার্বিকভাবে এই মাসে প্রেমের সাফল্য পেতে হলে প্রয়োজন সততা, ধৈর্য এবং পারস্পরিক সম্মান। আর আর্থিক পর্যালোচনা করলে দেখা যায় অর্থনৈতিক দিক থেকে মে মাস মকর রাশির জন্য ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঞ্চয়। আপনি যদি এই মাসে বুদ্ধিমানের সঙ্গে অর্থ পরিচালনা করতে পারেন এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে পারেন, তাহলে ভবিষ্যতে ভালো লাভের সম্ভাবনা তৈরি হবে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়ছে, যা আহ অর্থভাগে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করছে। এর ফলে ধীরে ধীরে আয় বৃদ্ধি, সঞ্চয়ের সুযোগ এবং আর্থিক স্থিতিশীলতা আসতে পারে। তবে একটি হঠাৎ করে বড় লাভ এনে দেবেন না, বরং সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি ঘটবে। এই মাসে বড়দের বা অভিজ্ঞত ব্যক্তিদের পরামর্শ নেওয়া খুব উপকারী হতে পারে। তারা আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন এবং ভুল সিদ্ধান্ত থেকে দূরে রাখতেও সাহায্য করবেন। বিনিয়োগ বা বড় খরচের ক্ষেত্রে তাড়াহুড়া না করে ভালোভাবে চিন্তা করা জরুরি। এই মাসে অর্থনৈতিক সাফল্য নির্ভর করবে আপনার পরিকল্পনা ও নিয়ন্ত্রণের উপরে। আপনি যদি সঠিকভাবে খরচ ও সঞ্চয়ের ভারসাম্য বজায় রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে আর্থিকভাবে আরো শক্তিশালী হতে পারবেন। আর স্বাস্থ্যক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্যের দিক থেকে মে মাস মকর রাশির জন্য মোটামুটি অনুকূল। আপনার লগ্নেশের অবস্থান খুব খারাপ নয়, যা আপনাকে শারীরিকভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। তবে কিছু ছোটখাটো ঝুঁকি রয়েছে, বিশেষ করে তাড়াহুড়া বা অসাবধানতার কারণে আঘাত পাওয়ার সম্ভাবনা। তাই এই মাসে চলাফেরা, কাজকর্ম বা যাতায়াতের সময় একটু বেশি সতর্ক থাকা দরকার। সূর্যের প্রভাব আপনার জীবনে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে। এর অর্থ হলো আপনি যদি নিয়মিত রুটিন মেনে চলেন, যেমন সময় মতো ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। অন্যদিকে যদি আপনি অনিয়মিত জীবনযাপন করেন, অতিরিক্ত চাপ নেন বা শরীরের সংকেত উপেক্ষা করেন, তাহলে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই নিজের শরীরের প্রতি সচেতন থাকা খুব জরুরি। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। অতিরিক্ত দুশ্চিন্তা বা চাপ এড়িয়ে চলুন। প্রয়োজনে বিশ্রাম নিন, নিজের পছন্দের কাজ করুন এবং মনকে শান্ত রাখার চেষ্টা করুন। সার্বিকভাবে এই মাসে বড় কোনো স্বাস্থ্য সমস্যা না থাকলেও সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখাই আপনার সুস্থ থাকার মূল চাবিকাঠি। আর উপায় হিসেবে দেখা যাচ্ছে মকর রাশির জন্য মে মাসে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় উল্লেখ করা রয়েছে, যা আপনার জীবনে ইতিবাচকতা আনতে সাহায্য করতে পারে। প্রথমত, আপনার সামর্থ্য অনুযায়ী সহায়তা মানুষের অসহায় মানুষদের খাবার দেওয়া একটি অত্যন্ত শুভ কাজ। এটি শুধু আধ্যাত্মিকভাবে নয়, মানসিকভাবেও আপনাকে শান্তি দেবে এবং জীবনে ইতিবাচক শক্তি বাড়াবে। দ্বিতীয়ত, কন্যাদের মাখানের ক্ষীর খাওয়ানো একটি বিশেষ প্রতীকী উপায়, যা শুভ ফল এনে দেয় বলে মনে করা হয়। এটি মূলত দান ও সেবার মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করার একটি মাধ্যম। তবে মনে রাখতে হবে এই উপায়গুলো কেবল সহায়ক। আপনার আসল শক্তি হলো আপনার কর্ম।
মনোভাব এবং সিদ্ধান্ত। আপনি যদি সৎভাবে কাজ করেন, ধৈর্য বজায় রাখেন এবং ইতিবাচক চিন্তা করেন, তাহলে যে কোনো চ্যালেঞ্জ সহজে মোকাবেলা করতে পারবেন। এই উপায়গুলোর মাধ্যমে আপনি নিজের মনকে শক্তিশালী করতে পারবেন, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।